সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো ভালো আছি। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের দিনটা সবার কাছেই অনেকটা স্পেশাল, কারণ আজকে 26শে জানুয়ারি আর এবছর হলো 75তম প্রজাতন্ত্র দিবস। আর ছোটোবেলায় জানো তো, এই 23শে জানুয়ারি বলো, 26শে জানুয়ারি, 15ই আগস্ট খুব মজা হতো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে পড়াশোনা হতো না, কারণ স্কুলে যেতাম নাচ গান প্রোগ্রাম, তার সাথে ওই যে একটা করে জিলিপি বা লাড্ডু বা লজেন্স এইগুলো পেতাম। এর একটা আনন্দই আলাদা ছিল, তাই না বলো? বড় হওয়ার সাথে সাথে সব আনন্দই শেষ হয়ে যায়। তা যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হয়। যেমন ধরো আমরা এখন বড় হয়েছি, আবার আমাদের ছেলেপুলেরা এই দিনগুলো দেখবে। তবে হ্যাঁ, আমার ছেলে এখন যেহেতু ছোট, ওদের স্কুলে এখনো পর্যন্ত শুধু 15ই আগস্টটাই পালন হয়। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এখনো পালন হয় না ওদের স্কুলে, যেহেতু ওটা বেসরকারি স্কুল। তো হয় হয়তো কিছু কিছু স্কুলে সব কিছুই পালন, কিন্তু আমাদের সোনার স্কুলে না, এই দুটো দিন পালন হয় না, 15ই আগস্টটাই পালন হয়। তো যাই হোক, ওর আজকে ছুটি। আর আমার যেহেতু গতকাল মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আর সেই কারণে আজকে ঘুম থেকে সকালবেলা উঠেই আর কি আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর সকালবেলা সেরকম কাজ একটা নেই, কারণ স্কুল যাবে না আজকে। আর তোমাদের দাদাভাই আজকে কিন্তু অনেক ভোরবেলা কাজে বেরিয়ে গেছে। অনেক ভোরবেলা বলবো, শীতের যেহেতু সকাল 7টা মানেই অনেক সকাল। তো সকাল সকাল তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, ওকেও টিফিন দেওয়ার কোনো ঝামেলা ছিল না। তো এই কারণে মানে আমার একটু টেনশনটা কমই ছিল, সকালে রান্নাবান্না করতে হয়নি। আর বাসন তো রাত্রিরে যতটা পারি মেজে রাখি, আর সকালের দিকে 2-4টে যেগুলো থাকে মেজে নিয়েছি। তো এইদিকে কাজবাজ হয়ে গেছে। এবারে হচ্ছে টিফিন, আজকে শাশুড়ি মা করেছে রুটি, আর গতকালের আলু ভাজা বেশ অনেকগুলো করেছিল, সেগুলো বেঁচেছিল। আর তার সাথে আমার যেহেতু গতকাল মাথাটা প্রচণ্ড যন্ত্রণা ছিল, তো ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ঘর মুছে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। বেলার সাথে সাথে আর কি মাথা ব্যথাটা আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছিল। ঘুম থেকে উঠে প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে মাথা ব্যথাটা আর করবে না, কালকে যতটা হয়েছে আজকে হয়তো ঠিক হয়ে গেছে। কিন্তু 15-20 মিনিট যেতে না যেতেই আবার সেই মাথা যন্ত্রণা একদম শুরু হয়ে গেছে। তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ যন্ত্রণা। মাথা নিচু করতে পারছি না, তার সাথে যদি কাশি পাচ্ছে, সেই কাশতে গেলেও মাথাটা যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমার সেরকম কিছু রান্নাবান্না করার নেই, কারণ গতকাল ডাল অনেক বেশি করেছিলাম, ডালটা রয়ে গেছে। তার সাথে পালং শাকের তরকারি রয়েছে, আর ডিম রয়েছে 1 পিস, ডিমের তরকারি, মাছও রয়েছে 1 পিস। তো সমস্ত মিলিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সে কারণে একটুখানি আলু সেদ্ধ দিলাম, যেহেতু ডাল রয়েছে, ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এই কারণে ডালটা গরম করে নেব, দুপুরে খাওয়ার সময় সমস্ত তরকারিগুলো গরম করে নেব। আর এখন আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর এখানে জামা কাপড় ভিজাতে এসেছি। ঘর যেহেতু সকালবেলা মোছা হয়ে গেছে, তো সব থেকে বড় কাজটা হয়ে গেছে। সব থেকে বড় কাজ রান্নাঘরের রান্নাবান্না আর ঘরদোর মোছা। এই দুটো জিনিস হয়ে গেলে দেখবে মনে হবে কাজবাজ যেন অনেকটাই কমে গেছে। তো ওইগুলো সেরে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর আমার বেশ অনেকগুলো নাইটি জমে গেছে, তো সেগুলোকে একটুখানি ভালো করে কেচে ধুয়ে মিলে দেব। তো টুকটাক তারপরে সোনা বাবার জামা কাপড়, পুচকু বাবার 2টো জামা, অল্প অল্প চেয়ারে যে কটা ছিল সে কটা আর কি ভিজিয়ে কেচে নেব। আমরা বড় হওয়ার সাথে সাথে জীবনের কত কিছু পাল্টে যায়, তাই না বলো? যেমন ধরো, আজকের এই 26শে জানুয়ারি দিনটাতে আমরা ছোটোবেলায় খুব বায়না করতাম বাবার কাছে যে আজকের দিনে যখন ওই ধর্মতলায় গড়ের মাঠের ওখানে যে প্রোগ্রামগুলো হয়, তো সেই প্রোগ্রামগুলো দেখতে যেতাম। তার জন্য বায়না করতাম যে বাবা আজকের দিনে যাতে নিয়ে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতাম এই দিনটা আনন্দ করার জন্য। আর স্কুলে যদি যাওয়ার থাকতো স্কুলে যেতাম। আর
তা না হলে কিন্তু ওইদিকে যেতাম, চিড়িয়াখানাটা ঘুরে আসতাম, ভিক্টোরিয়া ঘুরে আসতাম, বাকি যা যা মিউজিয়াম টিউজিয়াম সমস্তটা একবারে ঘুরে আসতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে, সংসার হওয়ার সাথে সাথে এইসব কিন্তু মানে মনের থেকে কিন্তু সেই আনন্দটা চলে গেছে। তো যাই হোক, নিচে ভাত বসিয়ে এসেছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর তারপরে আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। আর আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখো একদম মানে শুকিয়ে যাবে খুব, যত বেলা করেই আর কি জামা কাপড় মেলে না কেন একদম সুন্দর শুকিয়ে যাবে, এত সুন্দর রোদ্দুর দিয়েছে আজকে। আর দিনের বেলা যেহেতু আজকে এত রোদ্দুর, আজকে রাত্রেবেলা কিন্তু ঠান্ডাও পড়বে সেরকম জাঁকিয়ে। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে ছাদে সোনাকে বললাম তেলটা নিয়ে আসতে, একটুখানি তেল মাখিয়ে ছাদে ওকে একটুখানি মানে ঘুরাই রোদ্দুরের মধ্যে, আর তার সাথে আমিও একটু তেল মাখবো। গতকাল থেকে মাথার তালুতে তেল দিচ্ছি, যদিও বা এখন আর তেলে ঝাঁজ কোথায় যে সেই তেলটা দিলে একদম মাথা হালকা হয়ে যাবে, তেলের কোনো ঝাঁজ নেই, তার সাথে কোনো গন্ধও নেই। যাই হোক, তবু একটুখানি মেখে রোদ্দুরে ঘুরুক, আর তার সাথে আমিও একটুখানি তেল লাগিয়ে ছাদে বসে থাকবো। আর ওইদিকে ছোট পুচকুরও কিন্তু তেল মাখা হয়ে গেছে, ও একটু আগে ছাদে এসে তেল টেল মেখে তারপরে নিচে গেছে। এনেছ? দাদা জল যখন দেবে তখন বাবার পিছনে থাকবি, ঠিক আছে? দিবি। দেখো মশা ধূপটা ধরিয়ে দিয়ে আসি পরে, পুরা ঘুমাচ্ছে। তো এই যে এখন বাজে হচ্ছে 3:30, পুরো পাক্কা খেয়ে দিয়ে উঠলাম। আর তোমাদের দাদাভাই মানে করছিল, ঘরে বসে গান করছিল, তো ওই কারণে আমাদের খেতে একটু লেট হয়ে গেল। তো গান টান সেরে আর স্নান করে তারপরে আমরা দুজন খেলাম, আর ওদিকে সোনাকে খাইয়ে দিয়েছিলাম, সবাই খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা দুজন খেয়ে উঠলাম। আর একটু পরে আবার আন্টি আসবে। আর গতকাল থেকে সেই যে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, মাথার তালুর ওপর থেকে যে কাশলে পরেও যন্ত্রণা হচ্ছে, নিচু হলে যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণার জন্য মনে হচ্ছে চোখ মুখ যেন ঢুকে গেছে ভিতরে, এরকম একটা শরীর খারাপ লাগছে। আজকে বিকেলের দিকে দেখি একটা ওই জলের মধ্যে ফেলে ভাপ নেয় না, সেই ভাপ নিতে হবে, কেননা সর্দিটা মাথায় পুরো বসে গেছে। নাকে শুকিয়ে গেলে মানুষের যেরকম হয়, সেটা আমার গলা থেকে সেরকম বেরোচ্ছে, এই অবস্থা এখন। অনেক কাজ ছিল, ভেবেছিলাম অনেকগুলো কাজ করবো। দেখো এই যে টেবিলটা, জলের টেবিলটা পরিষ্কার করবো ভেবেছিলাম, ওখানটা এলোমেলো অবস্থা, যত গুছিয়ে রাখি না কেন সেই টুকটুক করে এই প্রসাদ, এই টিফিন বক্স, তারপরে খাবার দাবার টুকটুক করে জমে আবার পড়ে যায়। তারপরে সোনার বই খাতার ওই জায়গাটা দেখো, ওইখানটা ভিতরটা যেখানে বই রাখি, মানে ওটা এই 3 বছর ধরে স্কুলে হচ্ছে, তো এবছরে নতুন বই দিয়েছে, আগের 2 বছরের পুরনো বই খাতা সেগুলো আমি ফেলিনি, কিছুই সমস্তটা সব রাখা রয়েছে, কিন্তু ওগুলো যদি বাদ না দিই তাহলে নতুন বইগুলো রাখার জায়গা পাচ্ছি না, তো ওইগুলোকে বাদ দিতে হবে। এই কাজগুলো করবো ভেবেছিলাম, কিন্তু মাথা এত যন্ত্রণা করলে কি কোনো কাজ করা যায়? তো একদম কাজ করা যায় না। আর এই দেখো একে আন্টি আসবে কিন্তু এক্ষুনি, হ্যাঁ ভালো করে পড়ে নেবে। তোমাদের দাদাভাই বাইরে গাড়িটা ধুচ্ছে, এখন ঘরে হচ্ছে ওই পাম্পের সাথে জল অ্যাটাচ করে জোরে জল করে নিচ্ছে না, গাড়িটা ধুতে বেশ সুবিধা হচ্ছে এখন আমাদের। ও এখন ব্লগ করবে, আচ্ছা করো, তুমি কি ব্লগ করবে করো, ক্যামেরায় তো হাত পড়ে যাচ্ছে, এমন ব্লগ করছে ক্যামেরায় হাত পড়ে যাচ্ছে। পিছনে হাত এখানে দেয়, এখানে দা, কি করবে, কি ব্লগ করবে বলো? সেই কুটিবাটি ও ব্লগ করবে, সেই কুটিবাটি। চলো বন্ধুরা,
পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ব্লগ, কালকের ব্লগটা এডিট করা হয়নি, এখন এডিট করবো। ও সেই ফোন দেখছিল, তার কারণে বাবা কী বলবে, তো এতক্ষণ ফোন দেখছিল দেখে আমি ফোনে কোনো কাজ করতে পারিনি। তাই এখন একটু কাজ করি, আরও বসে থাক 8 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টার মধ্যে চলে আসবে আন্টি। আমি একটু শুই, আমার এত শরীর খারাপ লাগছে কি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, আর আমি একটু শুয়েছিলাম। আর গতকালের যে ভ্লগটা করেছি পোস্ট করার পরে আবার ইউটিউব থেকে অটোমেটিক্যালি ওটাকে ডিলিট করে দিয়েছিল। তো যাই হোক, আবার ওটাকে ঠিকঠাক নতুন করে ইয়ে করা হলো, নতুন করে সেভ করে নতুন করে পোস্ট করলাম। মানে ওই ছোটো পুচকুর স্নানের একটা ভিডিও দেখিয়েছিলাম, তো সেটাতেই ইয়ে হয়ে গেছে, ইউটিউব থেকে ওটাই আর কি ইয়ে দিয়েছে, তার জন্য রিমুভ করে দিয়েছিল। তো আবার নতুন করে রিআপলোড বসিয়েছি, জানি না এরপরে যদি ওটা না হয় আর নতুন করে আমার ক্ষমতা থাকবে না, তো আর আজকে ব্লগ পাবে না, ঠিক আছে? একদম একদিন পরে আবার ব্লগ পাবে। তো যদি হয়তো ভালো, তাহলে দেখতে পেয়ে গেছো তোমরা এতক্ষণে, আর যদি না হয় তাহলে আর কিছু বলার নেই, আমি জানি না। তো আর দিদিমণি চলে যাওয়ার পরে আমি হচ্ছে তোমাদের দাদাভাই একটুখানি নিয়ে এসেছিলো জলে, ওই যে মানে ভাপ দেওয়ার জন্য ওই ছোটো ছোটো ক্যাপসুল, সবুজ সবুজ, সেই ক্যাপসুল দিয়ে ভাপ দিয়ে 6টার সময়। তারপরে আমি সেই 6:30 নাগাদ এই ঘরে এসে শুয়ে এতক্ষণ ওই ভিডিওটা নিয়ে এডিট করা হলো, ওই কিছু কিছু ক্লিপস বাদ দেওয়া হলো স্নানের সময়। আর গায়ে হলুদ মাখানো হচ্ছিলো, সেই সমস্ত খালি গায়ে ছিল, একটু কান্নাকাটি করছিল, হয়তো সেই কারণেই ইউটিউব থেকে ওই ভিডিওটা অটোমেটিক ডিলিট করে দিয়েছে। তো ওইসব পার্টগুলো ডিলিট করে আবার নতুন করে আপলোড করেছি। আর দেখা যাক হয় নাকি। আর একটুখানি শুয়েছিলাম, রান্না করতে হবে একটু পরে করবো, 7:30 বাজে তো, 8টার সময় ভাত বসাবো। আবার তোমাদের দাদাভাই 11টা নাগাদ কাজে বেরোবে, মানে 11টা বেরোবে, তো তার আগে আমাকে ভাত টাত করে 10টার সময় রেডি করে নিতে হবে। তো ডাল টাল রয়েছে, তো ভাত করবো। দেখো পুচকু ঘুরছে এখন মামার কোলে, বাবা হেজি দেখাচ্ছে কেন, ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, সে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, চলো আবার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 10:30 বাজে, আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে চলে গেছে কাজের জায়গায়। ওর ফিরতে ফিরতে রাত্রি 2-2:30 হয়ে যাবে, কারণ এক জায়গায় খেলা হচ্ছে, তো খেলার ওখানে লাইট ফাইট লাগিয়েছিল, তবে সেখান থেকে অনেকটা দূরের রাস্তা, ওখানে মালগুলো খুলে টুলে নিয়ে আসতে তারপরে কাজের জায়গায় রেখে ফিরতে অনেক রাত হয়ে যাবে। অনেক রাত হয়ে যাবে। আর ওদিকে ও খেয়ে গেছে, সোনাকেও খাইয়ে দিচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। আলু ভাজা করেছিলাম গরম গরম, একটু ডিম দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে সোনা দেখো, ওকে ঘুম পাড়াবো, ওই যে দুষ্টুমি করছে এখন। এই যে তোমাদের দাদাভাই বেলুন নিয়ে এসেছিলো, সেই বেলুন নিয়ে দুষ্টুমি করছে। আর আমার মাথাটা দপদপ কমছেই না, ওই জন্য চাদরটা গলায় দিয়ে রেখেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা জানি না কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর তো চলো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।